শোয়েবের বিয়ের খবর চাউর হওয়ার পরেই জোকোভিচের মুখোমুখি সানিয়া। কি জানতে চাইলেন নোকাভের কাছে? শনিবারই প্রকাশ্যে এসেছে শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর। পরে জানা গিয়েছে সানিয়া মির্জা খুলা নামে শরীয়তি আইন নিয়ে বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। সেই দিনই নোকাভ জোকোভিচ ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় টেনিস তারকার। সানিয়ার সঙ্গে একটি কথোপকথন জানালেন। তিনি চান সানিয়াকে রেখে ভারত থেকে আরও বেশি ছেলে মেয়ে টেনিস খেলতে আসুক। শোয়েব যেদিন নিজের তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনলেন সেদিন সানিয়া ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনের কাজে। সম্প্রচারকারী সংস্থার বিশ্লেষক হিসাবে কাজ করেছিলেন তিনি। প্রতিদিনই তাকে স্টুডিওতে দেখা যাচ্ছে। তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন বিশ্বের 1 নম্বর তথা 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচের। সার্বিয়ার টেনিস তারকা বলেছেন, আমি চাই ছোট বয়স থেকে ছেলেমেয়েরা টেনিস খেলা শুরু করুক। ওদের টেনিসের উন্নতি সংক্রান্ত কোনো কর্মসূচিতে আমি নিজেকে জড়াতে চাই, কারণ ছোটদের সাহায্য করার ব্যাপারটা আমার মন থেকে আসে। আমার ফাউন্ডেশনেরও আসল লক্ষ্য ওটাই। আমি দেখাতে চাই আরও বেশি সংখ্যায় ছেলেমেয়ে ভারত থেকে টেনিস খেলতে এগিয়ে আসুক এবং র্যাকেট হাতে ধরুক। সেটা দেখতে পেলে আমার মন ভরে যাবে। শোয়েবের খবর জানা সত্ত্বেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সানিয়ার। তিনি এ ব্যাপারে পুরোপুরি চুপ, তবে সমাজ মাধ্যমে সক্রিয়। গত বুধবার সানিয়ার একটি পোস্টে বিচ্ছেদ ইঙ্গিত ছিল। সানিয়া যে পোস্ট করেছিলেন তার অর্থ, বিয়ে কঠিন, বিচ্ছেদ কঠিন, নিজের কঠিনটা বেছে নিন। স্থূলতা ভালো নয়, ফিট থাকাও কঠিন, নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন, অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন, নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন, যোগাযোগ না রাখাও কঠিন। জীবন কখনো সহজ নয়, এটা সবসময় কঠিন, কিন্তু আপনাকে আপনার কঠিনটা বেছে নিতে পারেন, বেছে নিন। আপনার কি মনে হয় সানিয়া মির্জার তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া আসবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।